হ্যালো বন্ধুরা, মমতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, শুধু ভালো নয়, একদম ডাবল ধামাকা নিয়ে আজকে আমি এত ভালো আর তোমাদেরকে সেই ভালো খুশির খবরটা শেয়ার করবো বলে এই দেখো আমি চলে এসেছি পুকুর পাড়ে। এই দেখো আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি। আমি আজকে এত খুশি কি বলবো তোমাদেরকে। আর এই যে খুশির মুহূর্তটা শুধু আজকে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য কিন্তু আজকে এই জিনিসটা আমার হাতে চলে এসেছে। আর জানো তো এই জিনিসটার জন্য আমি যে কতগুলো স্টেপ, কতগুলো ধাপ যে কিভাবে পার করেছি এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি বলেছি, কিন্তু তার মাঝখানেও একটা প্রবলেম হয়েছিল। যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার নোয়া কাকা শ্বশুরের নামে অ্যাডসেন্সটা খুলেছি, কিন্তু একটা প্রবলেমের জন্য আমার নোয়া কাকা শ্বশুরের অ্যাডসেন্সটা বাতিল করে আমার বাবার নামে করতে হয়েছে। তো অ্যাডসেন্সটা এসছে পরশুদিন আর আজকে আমি হাতে পেলাম, কেননা আমার বাবার বাড়িতে ছিল অ্যাডসেন্সটা, ভাই আজকে নিয়ে এসছে। নিয়ে আসার পর আমার সত্যি এত ভালো লাগছে, এত ভালো ফিল করছি, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর শুধু এটা না, কালকে আমার 100K পূর্ণ হয়েছে। আমার পরিবারের সবাই এত ভালোবাসা দিয়েছে যে কালকে আমার একদম পরিপূর্ণ হয়ে গেছে। তো তোমাদের ভালোবাসা যদি এইভাবে আমার সাথে সঙ্গে থাকে তাহলে আমি হয়তো আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো দুটোই একসঙ্গে হাতে এসছে, কালকে যেরকম 100K হয়েছে আর এটা এসছে পরশুদিন। বাহ, আমি এত হ্যাপি, এত খুশি, কি বলবো তোমাদেরকে বলো তো। আমি আনন্দে এত সময় নাচ করছি, সেটাও তো তোমরা দেখলে। আর নাচটা বাড়িতে করতে পারবো না, বাড়িতে ফ্যামিলিতে সবাই আছে, শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাই আছে, তো ওদের সামনে তো নাচটা করতে পারি না। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো না একটু ফাঁকা মাঠের মধ্যে গিয়ে একটু নাচ করে আসি। তো নাচ করে এসে আর এই খুশির খবরটা দেওয়ার জন্য আমি একটু চুপটি করে পুকুরের চালায় দাঁড়িয়ে আছি আর তোমাদের খুব সুন্দর সুন্দর কথা শোনাবো বলে এটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি। বাবা, আর এদিকে বৃষ্টি চলে এসছে বন্ধুরা, আমি আর থাকতে পারছি না, এখন ঘরে চলে যাচ্ছি। চলো ঘরে যাই, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আসে, আসুক, তাতে কোনো ক্ষতি নেই, কেননা আমাদের এখানে সবাই চাষিরা জানো না, চাষিদের পাটগুলো শুকিয়ে যাচ্ছে। তো আজকে আমার মনে হচ্ছে একদম খুব বৃষ্টি হবে। এই বৃষ্টিটা হলে সবার খুব ভালো হবে, তাতে কি আছে। চলো আমি তোমাদের সঙ্গে ঘরে গিয়ে কথা বলছি। ঘরে চলে এসেছি আর ঘরে এসে এখন দেখো বসে পড়েছি আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা হলে খুব ভালো হবে। আর আমার পরিবারে যে আজকে 100K পূর্ণ হলো, আমি খুব খুশি। আর এই 100K পূর্ণর জন্য সেই সব কিছু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, এর জন্য আমি এত সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারছি, আমার খুব ভালো লাগছে। আর যে গুগল অ্যাডসেন্সটা পেয়েছি এই দেখো, এর জন্য তো আমি খুব খুশি। তোমাদেরকে কি বলবো, আমি হাজার বার বললেও মনে হচ্ছে আমার মনের আশা মিটছে না, শুধু মনে হচ্ছে তোমাদের সঙ্গে আমি আমার আনন্দটা শেয়ার করি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ইউটিউবে আসার জন্য আমার সাপোর্ট, আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করে, ওর সাপোর্টের জন্য আর তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এটা হাতে পেয়েছি আর 100K পূর্ণ হয়েছি। সংসারের মধ্যে থেকে যে আমি এত কিছু পাবো, আমার যে 100K পূর্ণ হবে, আমি কখনোই সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। তো মনে হচ্ছে আমি কি সত্যি আমার 100K পূর্ণ হয়েছে না, আমি স্বপ্ন দেখছি। সত্যি আমার কি বলবো। তো এক দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি ইউটিউব করছো কেন, কি জন্য, তুমি কি চাও, টাকা চাও না বাড়ি চাও, গাড়ি চাও, না কি চাও, এক দাদাভাই আমাকে বলেছিল। তো আমি সেই দাদাভাই যদি আমার ভিডিওটা দেখে থাকে তো সেই দাদাভাইকে বলছি আর তোমাদের সবাইকে বলছি, আমি আমার স্বামীর পাশে থাকতে চাই, আমার ছেলে মেয়ে, আমার মেয়ে দুটোকে মানুষ করতে চাই, এইটুকুনি, ব্যাস, আর কিছু চাই না। আর এই যে খাটনিটা, এই খাটিটা শুধু আমার হাজবেন্ডের, ঠিক আছে, আমি তো শুধু অভিনয় করেই ছাড়, পুরো কাজটা ও করে, এডিটিং করে ও, সব কিছু। বেশিরভাগ টাইম আমি তো কাজের মধ্যে থেকে আমি পারি না ঠিকঠাকভাবে কমেন্টের উত্তর দিতে, ঠিকঠাকভাবে পারি না। অনেক সময় তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে।
আর পুরো এডিটিংটা ওই কিন্তু করে, আমাকে কিছু করতে দেয় না, কারণ আমার কাজ আছে, দুটো মেয়ে আছে, তাকে সামলাতে হয়। আর এই গুগল অ্যাডসেন্সটা না হওয়াতে আমার ফ্যামিলির সবাই খুব চিন্তিত ছিল, বেশিরভাগ চিন্তিত ছিল আমার শ্বশুরমশাই, মানে খুব টেনশন করছিল যে বৌমা এত খেটেছে, মানে সংসারের কাজের মধ্যে থেকে এতটা পরিশ্রম করলো, সেটা কি বিফলে যাবে। উনি বারবার জিজ্ঞাসা করতেন ওনার ছেলের কাছে যে তোমাদের দাদাভাইকে বলতো নাম ধরে আর কি, আমি সেটা বলছি না, বলছে এটা হয়েছে, এটা এসছে, মানে বারবার জিজ্ঞাসা করতো। আমার মা বাবা সবাই খুব চিন্তিত ছিল, তো আমার মাও খুব খুশি, আর যেহেতু অ্যাডসেন্সটা আমার বাবার নামে হয়েছে আমার বাবাও খুব খুশি। আর আমার শাশুড়ি মা আজকে শুনেছে যে অ্যাডসেন্সটা এসছে হাতে, তো আমার শাশুড়ি মা দৌড়ে চলে এসছে, বলাতে দেখাও তো মমতা অ্যাডসেন্সটা কীরকম। বুঝতেই তো পারছে ওরা আগের যুগের মানুষ, হ্যাঁ ওনাদের বয়স হচ্ছে, আমার শাশুড়ি মায়ের বয়স মোটামুটি 70-এর কাছাকাছি, আর আবার শ্বশুরমশাইয়ের 80। তো বুঝতে পারছো কত আগের ওনরা এই জিনিসগুলো বুঝতে পারছে না যে এটা কি। তো দেখে বলছি এইটার জন্য আমরা কি চিন্তিত ছিলাম। তো ওনরা ঠাকুরের কাছে অনেক কাকুতি মিনতি করেছে, বলেছে তো মার ওটা বলে তুমি কিছু একটা করে দিও, মানে ঠাকুরকে একটু পুজো পাঠ করে দিও। আমি বলেছি ঠিক আছে। উনি ভাগবত পাঠ শুনতে যায়, তো উনি সেখানে গিয়ে প্রার্থনা করেছিল যে আমার বৌমার যদি এটা এই অ্যাডসেন্সটা আসে তাহলে বাড়িতে ভাগবত পাঠ একটু অনুষ্ঠান রাখবো। তো আমি শাশুড়ি মাকে বলেছি ঠিক আছে মা, আমি যখন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো তুমি ওটা দিয়ে আমার ইচ্ছে পূরণ করবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ফার্স্ট পেমেন্ট দিয়ে আমার শাশুড়ি মায়ের যে কথাটা বলেছিল সেটা করবো, আর আমার গোপালসোনাকে একটা গিফট আমি দেবো, সেটা সারপ্রাইজ থাক, তোমাদের পরে দেখাবো, সেটা এখন বলবো না। তো যাই হোক চলো, আজকে আমি খুব খুশি, আর এই খুশি শুধু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দিও, আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তো ফিরে আসছি পরের ভিডিওতে, টাটা।